প্রতিদিনই তো গুছিয়ে গাছিয়ে ভিডিও শেয়ার করি। আজকে একটা অগোছালো ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি ভিডিওটা ভালো লাগলেও লাগতে পারে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে সকালে জাহিন ঘুম থেকে উঠে খুব মর্জি করছিল কিছু একটা সে বানাতে চায়। সে কিছুদিন আগে একটা ভিডিও দেখেছিল স্প্যাগেটি বানানোর, সেটাই আজকে ট্রাই করছিল। বিশ্বাস করবেন না, সে স্প্যাগেটি বানাতে যেয়ে কত কিছু যে এলোমেলো আর নষ্ট করেছে। যাই হোক, বাচ্চারা মাঝে মাঝে এইসব কাজ করতে আমি বাধা দিই না। নষ্ট হতে হতে একদিন হয়তো ঠিক হয়ে যাবে। যাই হোক, তার স্প্যাগেটি বানানো দেখে আমি আসছিলাম আর তাকে উৎসাহ দিচ্ছিলাম, বেশ ভালো হচ্ছে। সেইটা শুনে তো আরও বেশি খুশি হচ্ছিল যে না, মা অনেক বেশি উৎসাহ দিচ্ছে যেহেতু, তাহলে ভালোই হয়েছে। যাই হোক, তার স্প্যাগেটি বানানো দেখে আমি নিজেই অবাক হয়ে গেলাম। আমি বললাম, এটা কোথায় দেখেছো? সে বললো সে নাকি কোনো ইউটিউবে দেখেছে বা ফেসবুকে দেখেছে। যাই হোক, তাকে এইটাই আবার সুন্দর করে আমি রান্না করে দিলাম। যা রান্না করছিলাম যখন, তখনও সে ওখানে দাঁড়িয়েছিল। তার ইচ্ছা ছিল আসলে জিনিসটা কেমন হয় সেটা দেখার। যাই হোক, তার রান্নাটা যেমনই হোক খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। আসলে নিজের ছেলে বলে বলছি না, জিনিসটা দেখতে আহামরি তেমন কিছু হয়নি, খুবই হাস্যকর একটা জিনিস হয়েছে, কিন্তু খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। যাই হোক, দুই ভাই এত মজা করে খাচ্ছিল, মনে হচ্ছিল না জানি আহামরি কি। যাকে এখানে জানি বাবা বাজার এনেছিল, আর সেই বাজারগুলি সেই বসে বসে গুছাচ্ছিল। সবাই কত কাজ করছে, আমি শুধু ভিডিও করছি। কি হাস্যকর ব্যাপার স্যাপার, তাই না? যাকে এনে মাছ এনেছিল, মাছগুলি গুছিয়ে সেই ফ্রিজে রেখে দিল। একটা লাউ এনেছিল, আজকে দুপুরে লাউটা রান্না করব, সেই সুন্দর করে লাউটা কেটে দিল। আর এদিকে আমি চুলায় কিন্তু ডাল বসিয়েছি আগে থেকে। আজকে এই ডালটা রান্না করব পাট শাক দিয়ে। জানির বাবা এটা খেতে অনেক বেশি পছন্দ করে। বিশ্বাস করেন, আমি আমার বিয়ের আগে কোনো দিন এমন ধরনের ডাল আমি খাইনি। তার কাছ থেকে এই রান্নাটা আমি শিখেছিলাম। শুনেছি আমার শাশুড়ি মা এইভাবে রান্না করে। এই রেসিপিটা পুরোপুরো জাহিনের বাবার কাছ থেকে শেখা, আর সে যেভাবে বলে দিয়েছে সেভাবেই রান্না করেছি। যারা ডায়েটে আছেন চাইলে কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন। এখানে আমি সয়াবিন তেলে যে বাগারটা দিয়েছি, এটা না দিয়ে শুধু সরিষার তেলের ছোট্ট একটা বাগার দিবেন, তাহলে কিন্তু খেতেই অনেক বেশি মজা হবে। আর এটা কিন্তু পুরোপুরি একটা হেলদি একটা খাবার হয়ে যাবে। যাই হোক, এটা কালারটাও যেমন দেখতে সুন্দর, এটা খেতেও কিন্তু অনেক বেশি মজার। তারপরে আজকে লাউ দিয়ে মাছ দিয়ে রান্না করব, আগেই তো বলেছি। এখানে মাছগুলি ভালো করে আমি ভেজে নিলাম। আসলে সবসময় মাছ ভেজে রান্না করি না, তবে মাছ ভেজে রান্না করলে মাছের পুষ্টিগুণ কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যায়। যাই হোক, এখানে আমি মাছগুলি ভেজে এখন তুলে রাখলাম। আগে থেকে একটা মশলা রেডি করে রেখেছিলাম, সেই মশলাটা এখন কষিয়ে নেব। আসলে আমি কিন্তু লাউ রান্না করি সবসময় কাঁচামরিচ বেটে, এতে করে কিন্তু লাউটা খেতে অনেক মজার হয়। আজকে যেহেতু একটু প্যারাই ছিলাম, তাই মাছ আর মরিচটা বাটতে পারিনি, তাই এখানে কাঁচামরিচ ফালি করেই দিয়েছি। যাই হোক, লাউটা আরেকটা চুলায় দিয়ে এখানে আমি একটু ঢেঁড়স ভাজি করে নেব। আর এই ঢেঁড়স ভাজিটা খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে আমার কাছে। আর আমার ছোটো ছেলে একটা ঢেঁড়স ভাজি খায়, সে অদ্ভুত ব্যাপার, কোনো সবজি খায় না, কিন্তু এই ঢেঁড়স ভাজিটা সে খুব পছন্দ করে। তাই মাঝে সাঝেই তাকে এই ঢেঁড়স ভাজিটা করে দিই, আর সেটা এমনি এমনি খায়। যাই হোক, এখানে কিন্তু আমার ঢেঁড়স ভাজিটা করা শেষ। আর লাউটাও কিন্তু ভালো করে এখানে সেদ্ধ হয়ে গেছে। প্রথমে ভেবেছিলাম লাউটা সেদ্ধ হবে কিনা। যাই হোক, লাউটা সেদ্ধ হয়ে গেছে। মাছগুলি দিয়ে এখানে অনেকগুলি ধনিয়া পাতা দিয়ে দিলাম। লাউয়ের সাথে ধনিয়া পাতাটা কিন্তু অনেক ভালো যায়। তারপরে এখানে আমার লাউটা রান্না করা কিন্তু মোটামুটি কমপ্লিট। আজকে রান্নাবান্না কিন্তু এই পর্যন্তই ছিল আমার। জানেন আজকে ভিডিওটা আপনাদের কেমন লেগেছে? আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার পেজটাকে ফলোতে রাখবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।